বৃহত্তর ময়মনসিংহ জেলায় দ্বিতীয় এবং টাঙ্গাইল জেলার সর্বপ্রাচীন বিদ্যাপীঠ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে ১৫৫ বছর ধরে সুনামের সাথে চলছে শিক্ষা কার্যক্রম। বিস্ময়কর এক স্থাপনা বিদ্যালয় বাড়িটি। ১০১টি দরজা রয়েছে, অথচ নেই কোনো জানালা। শতাব্দীর সাক্ষ্য দিচ্ছে স্কুলের সূর্য ঘড়িটি। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৮৭০ সালে টাঙ্গাইলের সন্তোষ ছয়ানীর জমিদার শ্রীমতী জাহ্নবী চৌধুরানী শিক্ষার প্রসারে স্থাপন করেন এই বিদ্যালয়। ৪.৫ একর জায়গায় স্থাপন করা বিদ্যালয়টি নামকরণ করেন সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। ৩০০ ফুট দীর্ঘ, ২০ ফুট উচ্চতা বিশিষ্ট অট্টালিকাটি চুনসুরকির ২৪ ইঞ্চি দেয়ালে ঘেরা। এই স্থাপনা আজও ঐতিহ্য ও বিস্ময়কর এক নিদর্শন। একটিও জানালা নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অথচ দৈর্ঘ্য ও প্রস্থ সমান্তরালভাবে স্থাপিত ১০১টি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করলে যে কোনো দরজা দিয়ে বের হওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, যাকে আমরা ঠাকুমার ঝুলির জনপ্রিয় লেখক হিসেবে চিনি, তিনিও কিন্তু এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন। সারা বাংলাদেশের মধ্যে এটাই একটা স্কুল যে স্কুলে আপনার কোনো জানালা নেই, শুধু দরজা আছে। সূর্যঘড়িটা এখনো কিন্তু টিকে রয়েছে এবং এই সূর্যঘড়িটি বিভিন্ন জায়গা থেকে তারা দেখতে আসেন। ১৫ শতাধিক বছর পেরিয়ে আজও বিদ্যালয় ভবনটিতে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের অলংকার সামনের আয়না দিঘি। বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সেই সময় নির্মাণ করা হয় সূর্য ঘড়ি। ঘড়িটি তৈরি করেন বিদ্যালয়ের তৎকালীন ইংরেজি শিক্ষক পিসি সেন। অনেক বিখ্যাত ব্যক্তিরাও এই জাহ্নবী স্কুল থেকে পাশ করে গেছেন এবং জাহ্নবী চৌধুরানীর নামে আজ পর্যন্ত সেটা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। যুগের হাত ধরে সূর্যঘড়িটি এখনো চলমান সময়ের অতন্দ্র প্রহরী হয়ে রয়েছে। এই বিদ্যালয়টি কলকাতা ইউনিভার্সিটির অধীনে অধিভুক্ত ছিল, স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত, এবং এখানে একটি সূর্য ঘড়ি আছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।